আর যখন আমার এই অস্থিরতা লাগে তখন আমার মুখে কোনো সুরা আসে না। আমি পরশুদিন রাত্রে আমার ঘরে আমি এরকম অভয়ব একটা লাল লাল চোখ দিয়ে আমার চায় রাগান্বিত হয়ে। আপনার সমস্যা কি, সমস্যার জন্য আসছেন? সমস্যা ছিল আমি আমার আশেপাশে কালো ছায়া দেখতাম, আর আমার চোখ দুটা যখন অস্থির লাগতো চোখ দুটা লাল হয়ে যায়। আর আমার ছেলেও পর্যন্ত আমি পাকের ঘরে দেখছে চোখ দুটা এমন বড় বড়। আর আমিও পরশুদিন আপনার সাথে যে সিরিয়ালে কথা বললাম, আমি পরশুদিন রাত্রে আমার ঘরে আমি এরকম অভয়ব একটা লাল লাল চোখ দিয়ে আমার চায় রাগান্বিত হয়ে আমার ঘরে। লাল চোখ স্পষ্ট দেখছেন হ্যাঁ, তাকে? লাল চোখ। কখন দেখছিলেন? রাত্রে 1:30টার দিকে। মানে তখন কি আপনার ঘুম ভেঙে গেছে? না না, আমি আমার বাচ্চাকে ঘুম লাগাই আমি এরকম ফিরতে গেছি। তখনই দেখছেন? হ্যাঁ, তখনই ওই ওই কোনায়। আচ্ছা, তারপরে আর এরকম আমার মনে করেন, আর যখন এই যে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার অস্থির লাগে, আমি শুনতে পারি না, নামাজে দাঁড়ালে নামাজ পড়তে পারি না, আমার মাথা ঝিমঝিম ধরে, তখনই চোখ লাল হয়ে আমার মানে এত অস্থিরতা লাগে, আমি এগুলো কিছু না করে আমি চুপচাপ শুয়ে থাকি এক জায়গায়। নামাজ পড়তে পারেন? নামাজ পড়তে যে সমস্যা হয়। কোরআন পড়তে পারেন? না, কোরআন দুই এক পাতা পড়লে অসহ্য লাগে, মানে মুখটা আসে না। আর যখন আমার এই অস্থিরতা লাগে তখন আমার মুখে কোনো সুরা আসে না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার চোখ লাল হয়ে যায়। হ্যাঁ, এটা চোখ এখনো লাল দেখা যাচ্ছে? চোখ একদিন লাল টকটকে হয়ে যায় আমার। আর এই চোখের সামনে আমি এই যে এখনো কালো কালো স্পষ্ট, এই যে এরকম রেখা রেখা আমি আট করে দেখাই, এরকম রেখা রেখা ছোট ছোট অসংখ্য ছোট ছোট আমি দেখি। আচ্ছা, আপনার যে চোখে যে লাল হয়ে যায় এটার জন্য কি কোনো ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আমার নাকি চোখে ইনফেকশন হয়ে গেছে, আমার শরীরে কোনো একটা বড় ধরনের রোগ আছে, সেই রোগের থেকে এটা ছড়ায় গেছে। আমাকে আবার বলছিল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে, আর কিডনির বিশেষজ্ঞ। আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, সেখানে অনেক টাকা টেস্ট দিছে, টেস্টে কোনো কিছু ধরা পড়ে নাই, শুধু রক্তে ইনফেকশন ধরা পড়ছে। আর সেটাও ধরতে পারতেছে না কিসের থেকে আসছে, এই সমস্যা। তারপরে একজন হুজুরের কাছে গেছিলাম, হুজুর বলতেছে আমাকে নাকি বান মারছে, আর আমার ঘরে নাকি শয়তান খুবই খারাপ একটা জিনিস আছে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? মোবাইলের মাধ্যমে। ইউটিউব না ফেসবুকে? ফেসবুকে। ইনশাআল্লাহ আমরা চিকিৎসা আপনার শুরু করতেছি। আল্লাহ যদি চায় এই চিকিৎসার মাধ্যমেই আপনি সুস্থ হবেন, এই বিশ্বাস রেখে চিকিৎসা নেন। বাকি সব কিছুর মালিক আল্লাহ। আপনারা সবাই দোয়া করেন। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার ওয়াইফের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যত ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করে। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, চোখ খোলা যাবে না। নাম কি আপনার? খুকুমনি। একটু আগে যে জায়গা দেখছেন ওই জায়গাটা গভীরভাবে দেখেন। খুকুমনির সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা দিচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা দিচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি? খুকুমনি। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ বলতে আপনি রুমে, কোন জায়গা দেখতে রুমে। পাচ্ছেন? আপনার রুমে? হ্যাঁ, স্বামীর বাড়ি নাকি বাবার বাড়ি? আমার ঘর। আচ্ছা, ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? ওখানে একটা কালো। কালো কিছু একটা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে তার দিকে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা? কথা বলেন। পুরুষ। পুরুষ। এটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ, হাত নামান। চোখ বন্ধ থাকবে, হাতগুলো স্বাভাবিকভাবে রাখেন। পুরুষটার পরনে কি আছে? সাদা পাঞ্জাবি। পরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে তার পাঞ্জাবির দিকে ফুদেন। এখন দেখেন তার পাঞ্জাবিটা চেঞ্জ হয়ে অন্য কোনো কাপড় কিংবা কাপড়বিহীন তাকে দেখবেন। তারপর না এখন কি আছে? নাই। কিছুই নাই। না। পুরুষটার বয়স কিরকম হবে? 60। 60 এরকম? হ্যাঁ, 60। সে কি কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। কষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলছে? বলো না। এটা গলার সামনে একটা ছুরি গেছে। জি।
আল্লাহু আকবার। তা মাথা পড়ছে, মাথা পড়ছে, ভয় নাই, কোনো ভয় পাবেন না। মাথাটা আলাদা, বডিটা আলাদা হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, জি সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? হ্যাঁ। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে, জি জি। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা জিনকে পাইছি, সে প্রথম একটু উত্তর দিয়েছে, তারপর আর উত্তর দেয় নাই। তার থেকে কোনো তথ্য বের করতে পারতেছে না, তাকে এই কারণে জবাই করছি হুজুর। সে আরো অনেক ক্ষতি করছে রোগীর। হুজুর এই রোগীর সাথে যে জিনটাকে আমরা জবাই করছি, এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কতজন আছে আরো? 4 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। এই 4 জনের আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 4 জনের 4 জনের আত্মীয় স্বজন কতজন আছে হুজুর? ক্ষতি করার মতো 60 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসেন ধরে। নিয়ে আসছে, হ্যাঁ সবগুলোকে জবাই করতে বলেন। হুজুর সবগুলোরে জবাই করেন। সবগুলো মাথা ফেলছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা। বান কয়টা মারছে? একটা। বান একটা। কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি 2টা, বান একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনগুলো সবকিছু একসাথে করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে জবাই করে, জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি জিনের বান লাশ কুফরি বান সবকিছু একসাথে করে দেন। করছে, এক জায়গায় করছে। হ্যাঁ। জিন যেগুলোকে ধরে নিয়ে আসি জবাই করছেন, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন করছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি নিয়ে আসেন। সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ। আগুন জ্বালিয়ে দিতে বলেন। হুজুর আগুন জ্বালিয়ে দেন। দিছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের কোনো আর সমস্যা আছে? না। না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুর আপনারা সবাই চলে যান সংযুক্ত আরব আমিরাতে, শারজা। গেছে? দুবাই শারজা যান, গেছে? জি। জেলা কিংবা এলাকা হচ্ছে যে রোলা। এলাকা হচ্ছে লোলা। আমি বলতেছি, আপনি বলা লাগবে না। থানাও রোলা, গেছে? হ্যাঁ। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে রোল্লা আল গুম ওয়াইর মার্কেট, আল গুম ওয়াইর মার্কেট। গেছে? হুম। কুয়েতি বিল্ডিং এ যান, কুয়েতি বিল্ডিং 4 তলা, ফ্ল্যাট নাম্বার হচ্ছে 13। গেছে? হ্যাঁ। হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হুজুর এখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে বাহার উদ্দিন, রোগীর বয়স 35, পিতার নাম জসিম উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মরহুমা লাইলা বেগম, রোগীর নাম বাহার উদ্দিন, রোগীর বয়স 35। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সংসারে অশান্তি, বিবাহে বাধা, আয় উন্নতির পথে বাধা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, জিনের আসর এবং বদ নজরের সমস্যা। ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে কিছু, কিন্তু পরে তা মনে থাকে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে জিন? 3 জন।
তিনটাকে ধরে নিয়ে আসতে বলেন। 3 জনকে ধরে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে। হ্যাঁ। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 3 জনের আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? একজন আছে। তাকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাকে সহ ধরে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে। হ্যাঁ আছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? রোগীর জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 3টা। 3টা। কুফরি কয়টা করছে? 2টা। কুফরি 2টা। কুফরি 2টা বান 3টা তুলে নিয়ে আসছে। হুজুর কুফরি 2টা 3 বান হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর আপনি বলা লাগবে না, আমি বলতেছি হুজুরদেরকে। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আছে। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে? হুম। বিভাগ হচ্ছে যে কেনটাকি। গেছে? হুম। জেলা হচ্ছে যে ওলিয়াম বারগ। জি। স্টেট রাইট। গেছে? হ্যাঁ। কলেজ স্টেশন রাইট। গেছে? জি। বাসা নাম্বার বা রোম নাম্বার সিলার হল 223। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোবান হক, রোগীর বয়স 20, পিতার নাম কামরুল হক, মাতার নাম হচ্ছে ফরিদা বেগম। রোগীর নাম রোবান হক, রোগীর বয়স 20, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হুম পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শারীরিক ও মানসিক অবস্থা ভালো না, সব কাজে সমস্যা, কোনো কাজে সফল হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে। কয়টা বলতেছে? কুফরি একটা, বান বানও একটা। কুফরি একটা, বান একটা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? চারজন। এগুলোর পিছনেটা হলো টোটাল 4টা জিন আছে না? জি। ওই 4টাকে সহ ধরে নিয়ে আসেন। 4টাকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হ্যাঁ করে দিছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দানার কোনো সমস্যা আছে নাকি নাই? না। নেই। হুজুর আপনারা সবাই চলে আসেন কাতার। আসছে? জি। আল রাইয়ান জেলায় চলে যান, বিভাগ আল রাইয়ান। গেছে? হ্যাঁ। থানাও আল রাইয়ান, যে এলাকা থাকে ওইটাও আল রাইয়ান। আসছে? হ্যাঁ। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গারাফা। হ্যাঁ। অন্যান্য তথ্য হচ্ছে জুবার স্টেট 428, বাড়ি নাম্বার হচ্ছে যে 240, জোন নাম্বার হচ্ছে যে 51। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাশেদ খান, রোগীর বয়স 25, পিতার নাম আব্দুল মান্নান, মাতার নাম সালেহা বেগম। রোগীর নাম রাশেদ খান, রোগীর বয়স 25। পাইছেন? হ্যাঁ। হুজুর ওনার সমস্যা হচ্ছে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, শরীর জ্বালা পোড়া করে,
অনেক ওষুধ খায়, কোনো লাভ হচ্ছে না, অনেক চিকিৎসা নিয়েছে, কোনো লাভ হচ্ছে না, নিজে স্বপ্নের নিজেকে কিছু খেতে দেখে, তারপরেই পেটে ব্যথা শুরু হয়, সাপ তাড়া করতে দেখে। হুজুর আরো অনেক সমস্যা, আজকে দীর্ঘদিন থেকে ওই সমস্যা। হুজুর দেখেন তো, এই ভাইয়ের সাথে আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটারের সমস্যা পেয়েছি। হুজুর রাশেদ খানের সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? দুইজন। দুইটাকে ধরে নিয়ে আসতে বলেন। দুইজনকে ধরে নিয়ে আসতে বল। দুইটাকে ধরে নিয়ে আসছে, হ্যাঁ, দুইটাকে জবাই করেন। জবাই করেন। করছে? জি। আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? না, নাই। নাই। জুডুকের জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? একটা। বান একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি আর বানগুলো সব তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। রোগীর পা থেকে সবগুলো, মাথা পর্যন্ত সবগুলো তুলে নিয়ে আসেন। সমস্যা। বের করে নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর। হ্যাঁ, গেছে। গেছে? হ্যাঁ। বিভাগ হচ্ছে জোরো। গেছে? থানা হচ্ছে যে টুডি জালান পান পাফান। টুডি জালান পাফান চান। গেছে? হ্যাঁ। যে এলাকায় থাকে ওইটাও সেম, টুডি ইউনিয়নও সেম, টুডি জালান পাফান। গেছে? বি ব্লক, ব্লক নাম্বার হচ্ছে বি, রোম নাম্বার হচ্ছে যে 40, 5 তলায় থাকে। গেছে? ওইখানে একজন গ্যাস রোগীর নাম হচ্ছে মহসিন মোরল। মহসিন মোরল, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে যে ফাইজ উদ্দিন মোরল, মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম। মহসিন মোরল, রোগীর বয়স 35, রোগীটা খুঁজে বের করেন। তাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, কেউ একজন ওনাকে আক্রমণ করতে চায় এবং আয় উন্নতিতে বাধা, দিন দিন অবনতি হচ্ছে, মাথা ব্যথা করে, বুকে চাপ অনুভব হয়, শরীর জ্বালাপোড়া করে, শরীর অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? একজন। একটা জিন। হ্যাঁ। একটাকে ধরে নিয়ে আসতে বলেন। একটাকে ধরে নিয়ে আসতে বলেন। একটাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা হুজুর, এই একটা আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? আত্মীয় স্বজন কেউ আছে নাকি? নাই। আছে। কতজন আছে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আছে। আসছে। হ্যাঁ। জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলাকে জবাই করতে বলছে। করছে? হ্যাঁ। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ সবকিছু একসাথে করে জ্বালিয়ে জিনের দেন। লাশ এবং কুফরি বান বলেন। জিনের লাশ, কুফরি বান সবকিছু একসাথে করে জ্বালিয়ে দেন। হ্যাঁ, দিছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? না, আর কোনো সমস্যা নাই। আচ্ছা। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা, নোয়াপাড় গ্রাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা, নোয়াপাড়া গ্রাম। আসছে। হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আয়শা আক্তার হাসি, রোগীর বয়স 26, পিতার নাম কামাল উদ্দিন, মাতার নাম মায়া বেগম। রোগীর নাম আয়শা আক্তার হাসি, রোগীর বয়স 26। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থিরতা, পিরিয়ডের আগে পরে প্রচন্ড তলপেট ব্যথা করে, কিছু খাইলে বমি আসে, মেজাজ খিটখিটে থাকে, অসুস্থতা লেগে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে এবং ঘুমের ভিতরেও মাঝে মধ্যে স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? কয়টা বলতেছে? 2 জন। দুইটাকে ধরে নিয়ে আসতে বলেন। 2টাকে ধরে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে।
হ্যাঁ দুইটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 3 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 5টাকে জবাই করেন। করছে? হ্যাঁ রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। কুফরি কয়টা করছে? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো সব তুলে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? না। না। হুজুর, আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ বগুড়া জেলা, রাজশাহী বিভাগ বগুড়া জেলা শেরপুর থানায়। গেছে? জি। শান্তিনগর যান, যে এলাকা থাকে ওটা হচ্ছে শান্তিনগর। গেছে? জি। মিন্নাত টাওয়ার যান, মিন্নাত টাওয়ার। গেছে? কাজী অফিস রোড শান্তিনগর। ওকে। হোল্ডিং নাম্বার হচ্ছে 4A, প্লাট নাম্বার হচ্ছে 4A। গেছে? জি। হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শিউলি খাতুন, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে যে আবুল হোসেন শেখ, মাতার নাম হচ্ছে মর্জিনা। রোগীর নাম শিউলি খাতুন, রোগীর বয়স 46, রোগীটা খুঁজে বের করেন। পাইছে। হুজুর, রোগীর সমস্যা যে ঘরের মধ্যে পুরুষ মানুষের শরীর, ঘরের মধ্যে পুরুষ মানুষ এরকম দেখে, অন্ধকারে ডাকে, ঘুমিয়ে গেলে বালিশ ধরে টানে, বিছানায় বিছানায় মোমবাতির মতো ফেলে, সব সময় প্রচন্ড মাথা ব্যথা করে, মাথা ভার হয়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না, এবং স্বপ্নের ভিতরে অনেক মানুষ একসাথে ধাওয়া করে, এটাও স্বপ্ন দেখে। হুজুর, আমি ওনার সাথে টেস্ট করে শিউলি খাতুনের সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো আপনার শিউলি খাতুনের সাথে টোটাল কয়টা জিন আছে? 2 জন। 2টাকে ধরে নিয়ে আসতে বলেন। 2 জনকে ধরে নিয়ে আসতে বলছে। আনছে। 2টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নাই। নাই। রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। কুফরি? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরির বানগুলো তুলে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে? হ্যাঁ। কেউ কি ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? নিজে নিজে আসছে। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? না। হুজুর, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম সন্দনাইশ, চট্টগ্রাম বিভাগ জেলা চট্টগ্রাম থানা হচ্ছে সন্দনাইশ। গেছে? উত্তর কানাই মাদারি যান, ঘাটকুল, উত্তর কানাই মাদারি ঘাটকুল। গেছে? হ্যাঁ। যে এলাকা থাকে ওই এলাকার নাম আর কি। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাজিয়া বেগম, রোগীর বয়স 60, পিতার নাম শফিকুর রহমান, মাতার নাম হচ্ছে যে খাদিজা খাতুন। রাজিয়া বেগম, রোগীর বয়স 60, রোগীটা খুঁজে বের করেন। করছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, হাত পা ঘিরে ব্যথা করে, ঠিকমতো খাইতে পারে না, স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে। হুজুর, আমি ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারও দেখাতে হবে, এটাও বলে দিয়েছি। হুজুর, দেখেন তো রোগীর সাথে টোটালি কয়টা কুফরি আছে? 1টা। 1টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 1টা কুফরি তুলে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে? জি। বান কয়টা মারছে? 1টা। বান 1টা। এটাও তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে? জি। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 2 জন আছে। তাদেরকে 2টাকে ধরে নিয়ে আসেন। 2 জনকে ধরে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে?
হ্যাঁ, জবাই করতে বলেন। জবাই করতে বলছে। হ্যাঁ, জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিতে। জি আচ্ছা হুজুর, আমাদের আর কাজ বেশি নাই, মাত্র 2টা কাজ আছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি, আচ্ছা হুজুর, এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? নিজে নিজে আসছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান মানিকগঞ্জ সদর সদর থানায়। গেছে? জি, ঢাকা বিভাগ মানিকগঞ্জ জেলা, থানা হচ্ছে সদর, যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে হাতিপাড়া। গেছে? হ্যাঁ, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তানিয়া আক্তার, রোগীর বয়স 24, পিতার নাম শেখ ফরহাদ, মাতার নাম রাশেদা বেগম। রোগীর নাম তানিয়া আক্তার, রোগীর বয়স 24, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? আচ্ছা, রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু দেখে, শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছুই ভালো লাগে না, সবসময় মেজাজ গরমই থাকে। হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 4 জন। চারটা জিনকে ধরে নিয়ে আসেন। 4 জনকে ধরে নিয়ে আসতে বলছে। নিয়ে আসছে। হ্যাঁ, 4টা আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো নাকি নাই? না, আচ্ছা, রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটাই। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? বানে কথা বলতেছে না। বান কে আছে নাকি নাই জিজ্ঞেস করেন। বান কি আছে নাকি নাই? না, ঠিক আছে, জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন। সবগুলোকে জিনের লাশ কুফরি সবকিছু একসাথে করে করেন, জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেন। বুঝছে? হ্যাঁ, হুজুর, এই রোগীর সাথে জিন বান কুফরিয়ে দেন আর কোনো সমস্যা আছে? কি না, বলছে? না, আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর, এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিজে নিজে আসছে? কি বলেন, নিজে নিজে আসছে না আপনি কেউ পাঠাইছে? পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম আল আল ওয়ালা, থানা হচ্ছে আল ওয়ালা, সৌদি আরব দাম্মাম আল ওয়ালা যান। গেছে? হ্যাঁ, যে এলাকা থাকে ওটা হচ্ছে আল খোবার। গেছে? জি, আল খোবার। ওইখান থেকে বের করতে হবে যে রোগী আছে আমাদের। রোগীর নাম আল আমিন, রোগীর বয়স 25, পিতার নাম বেল্লাল হোসেন, মাতার নাম শিরিনা আক্তার। রোগীর নাম আল আমিন, রোগীর বয়স 25। পাইছেন? পাইছেন? জি, আচ্ছা হুজুর, রোগীর সমস্যাটা খুবই সিরিয়াস। রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু দেখে, নারী সংক্রান্ত এরকম কোনো কিছু দেখে, মানে ঘুমের ভিতরে নারীদেরকে নিয়ে বিভিন্ন খারাপ কিছু দেখে, শরীর জ্বালাপোড়া করে, তারপরে হচ্ছে যে অস্থির অস্থির লাগে, বুকে ব্যথা করে, মাথা ঝলে, ঘুম হয় না, অনেক কষ্টে আছে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা জিন আছে? একজন। একজন। এই একজন আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 15 জন। তাদেরকে সহদর নিয়ে আসেন। নিয়ে নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। আচ্ছা, জিন সবগুলোকে জবাই করছেন? কি বলে? হ্যাঁ, করছে। কুফরি কয়টা বলছিলেন? একটা। একটা। বান? বান। কি বলে? বান করে নাই। আচ্ছা, তাহলে কুফরি একটাই মারছে না? হ্যাঁ, ঠিক আছে, কুফরিটা কোথায় করছে, শরীরে না বাসায়? শরীরে। ঠিক আছে, জিনটাকে জবাই করে জিনের লাশ এবং কুফরিটা এক জায়গায় করেন। করছে? জি, এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি, করছে।
হুজুর এখন আর ওই রোগীর সাথে জিন বান কুফরিয়ে দেন আর কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।